সকলকে স্বাগতম জানাই মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেল। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে প্রথম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পালন করা মোহাম্মদ রায়তুল্লাহর জীবনী সম্পর্কে। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। মোহাম্মদ রায়তুল্লাহ 1927 সালের 2রা ফেব্রুয়ারি তারিখে নওগাঁ জেলার শালিবাজ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন খ্যাতনামা রাজনীতিবিদ। তিনি 1972 সাল থেকে 1975 সাল পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ রায়তুল্লাহ 1943 সালে কীর্তিপুর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন ও 1945 সালে রাজশাহী গভর্নমেন্ট কলেজ থেকে আইএ এবং 1947 সালে একই কলেজ থেকে বিএ পাশ করেন। 1949 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং 1953 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ রায়তুল্লাহ ছাত্র জীবনে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেন। তিনি 1948 সালে ভাষা আন্দোলনের প্রাথমিক পর্যায়ে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। 1969 সালে তিনি নওগাঁ মহকুমার আওয়ামী লীগের সভাপতি এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হন। মোহাম্মদ রায়তুল্লাহ 1970 সালের নির্বাচনে রাজশাহীর 3 আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাঙালিপুর মহতিপুর যুব ক্যাম্পের ক্যাম্প প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর 1972 সালের 12 নভেম্বর তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের প্রথমে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 1973 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাকশাল গঠন করা হলে তিনি কেন্দ্রীয় কমিটির 35 নং সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। মোহাম্মদ রায়তুল্লাহ 7 মে 1986 সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নওগাঁ 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রায়তুল্লাহ 9 মার্চ 1987 সালে মৃত্যুবরণ করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।